আসসালামু আলাইকুম। আফরোজাজ নোটবুকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে আমি একটা নতুন খাবার নিয়ে আসলাম। এটা খুবই সুপরিচিত খাবার। গ্রাম কিংবা গঞ্জে সবাই কিন্তু এটা চেনে। এটার নাম হলো আঙ্গুল ভাজা বলেও ডাকে, কেউ কেউ আবার খুরমা, কিন্তু আমি এটাকে খুরমা বলেই ডাকি, আমাদের এলাকায় এই নামে ডাকে। চলুন দেখিনি কীভাবে এই খুরমাটা তৈরি করা যাবে খুব সহজেই। আঙ্গুল ভাজা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে এখানে ময়দা। চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা হলেই ভালো হয়। আমি এখানে 2.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। ময়দাটা রেখে নিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে লবণ। এরপর এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব ক্রিস্পি হওয়ার জন্য। এখানে আমি 2 চা চামচের মতো ব্যবহার করেছি। তো এটা যদি হাতের কাছে থাকে ব্যবহার করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমি 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ন করে নিচ্ছি এবং খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এই তেলের সাথে। মিশানো হয়ে গেছে, একদম ব্রেড ক্রাম্পসের মতো জোরে হয়ে যাবে। চাপ দিলে এরকম দেখে খুবই সহজে কিন্তু মুঠ হয়ে যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর পানিটা একবারে দিতে যাবে না, অল্প অল্প করে পানি দিবেন আর এইভাবে একটা খামি তৈরি করে নিতে হবে। আর এই খামিটা কিন্তু একদম সফট হবে না, একটু শক্ত হবে মোটামুটি। একদম সফট করার কোনো দরকার নেই। যদি এটা বেশি নরম হয়ে যায় তো এটা বেলতে গেলে সমস্যা হবে। তার জন্য অল্প অল্প পানি দিয়ে এভাবে আস্তে আস্তে করে খামিটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা আসলে বলে বোঝানোর কিছু নেই। আমি অল্প অল্প পানি দিচ্ছি আর খামিটাকে এভাবে মেখে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সফট হয়নি, একটু শক্ত আছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিটের মতো আরেকটু সফট হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। তো আরেকটু হাত দিয়ে আমি একটু ময়ান করে নিচ্ছি। একটা অমসৃণের মতো একটা খামির তৈরি করেছি খুবই। আর এটাকে আমি 2 ভাগ করে তারপরে আমি 1 ভাগ এখানে নিয়েছি রুটি বানানোর জন্য, আর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে অনেকটা ক্রিস্পি হয়, অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে, তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা বাঁকা তারা হলেও কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন রুটিটা আমার বাঁকা তারা হচ্ছে, একদম সোজা হচ্ছে না, কিছু কোনো সমস্যা নেই। এতে একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা আমি রেখেছি। এখানে একটা ছুরির সাহায্যে কিংবা আপনি পছন্দ মতো যে কোনো কিছুর সাহায্যে এটাকে কেটে নিতে পারবেন। আমি যে পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, চারপাশটা একটু কেটে নিয়ে তারপরে আমি ছোটো ছোটো করে মাঝখান থেকে ভাগ করে নিব। দেখতে পাচ্ছেন চারপাশটা কাটা হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা আমি কতটুকু চওড়া করে কেটেছি। এটা তেলে দেওয়ার পর আরেকটু ভাজা হলে একটু মোটা হয়ে যাবে। এভাবে আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কতটুকু কীরকম লম্বা। এরপরে আপনি চাইলে এরকম করে একটা একটা কেটে নিতে পারেন, কিংবা মাঝখান থেকে একদম সোজা সবগুলোকে একবারে কেটে নিতে পারবেন। আমি এখন দেখছেন একটু ছুরির সাহায্যে মাঝখান দিয়ে সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি, আলাদা আলাদা করে নিচ্ছি। এই তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে গরম করে তারপরে এটাকে আমি দিয়ে দিলাম। চুলার তাপটা একদম মিডিয়াম লোতে আছে, একদম হাই হিটে ভাজবে না, তাহলে দ্রুত ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে একদম ভাজা হবে না, মুচমুচে হবে না। যখন আপনি এটাতে শিরাই দেবেন তখন এটা আর খেতেও ভালো লাগবে না, একদম মুচমুচেও থাকবে না। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং একদম মুচমুচে হয়েছে। এর প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর আসছে। এক পাশে রেখে দিব, তারপরে আমি চলে যাব একটা শিরা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। আবার একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 2.5 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপের মতো চিনি নিয়েছি, হাফ কাপ দিয়েছি পানি। হাফ কাপ পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেখবেন এরকম ঘন ঘন এরকম বলক আসছে এবং ফোঁটা ফোঁটার মতো ঘন ঘন যখন হবে, এরই মাঝে আমি এই যে ভেজে রাখা আঙ্গুল ভাজাগুলো দিয়ে দিলাম এবং অনবরত নাড়তে হবে। আর চুলার তাপটাকে যখন একটু ঘন হয়ে যাবে তখন কমিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে থাকতে চুলাটাকে বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে তারপরে দ্রুত এরকম করে নেড়ে চেড়ে দিলে দেখবেন যে একদম চিনিটা আঙ্গুল ভাজার গায়ে গায়ে লাগা থাকবে। যেমন আমরা কিনতে যেমন দোকানদারের কাছ থেকে কিনে ঠিক সেরকম হয়ে যাবে। আর চুলাটাকে অবশ্যই নামিয়ে তারপরে একটু নাড়াচাড়া করলেই দেখবেন যে একদম রেডি হয়ে যাবে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। আর এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই, দেখে বুঝে নিতে হবে। আর যেভাবে বললাম চুলার থেকে নামিয়ে তারপরে আপনারা এটাকে নেড়ে চেড়ে নিলে এরকম গায়ে লাগা লাগা হয়ে যাবে চিনিটা, এবং কালারটাও কিন্তু অনেকটা সুন্দর আসছে, একদম মুচমুচে। আপনারা অনেক দিন পর্যন্ত এটাকে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একবার হলে কিন্তু এটা ট্রাই করবেন, এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা, কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, বাসায় এভাবে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।